আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে এ, বিভিন্ন সংবাদে দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনার কুষ্টিয়ায় একটা বন্ডপীরকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনায় কুষ্টিয়া পীর কি বলছে এটা আগে শুনুন। এই কোরআন যারা দিচ্ছে তারাও মূর্খ, যারা করছে তারা আরো মূর্খ। আচ্ছা, সে বলছে কুরআন যে নাজিল করছে সেও মূর্খ, কুরআন যে প্রচার করছে সেও মূর্খ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই কথার পরে মানে আল্লাহর সে মূর্খ বলছে, নবীজিরে সে মূর্খ বলছে। আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের, আমার যে বিশ্বাস যে প্রত্যেকটা মুসলমানের উচিত এটা প্রতিবাদ করা। কারণ নবীজিরে এবং আল্লাহরে যদি মূর্খ বলে এটা, তাহলে এটা যদি আমি মনে করি কোনো মুসলমান প্রতিবাদ না করে, এটা মনে করবো যে সে মুসলমান তো আমার মনে হয় নাই। মানে আল্লাহর নবী যে যদি মূর্খ থাকে তাহলে তো আমরা সবাই মূর্খ। মানে মানে এটার পরেও যদি আপনারা বিচার না করেন, মানে আপনারা এটার প্রতিবাদ না জানেন, এরপরে আর কি কি বলবো। আচ্ছা, কথা হয়েছে এ কথার পরে তার কি একজন মানুষকে কি মাইরা ফেলাটা কি কত বড় যুক্তি? না, একজন মানুষকে মাইরা ফেলাটা কোনোভাবেই যুক্তিপূর্ণ না। তাকে আইনের আত্মহার না দরকার ছিল, তাকে শাস্তি দেওয়া দরকার ছিল। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশে যে বর্তমান আইন আছে, এখানে আপনি, আমি, আমার বাপ দাদা, যার কি আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তাহলে আমি মামলা করতে পারবো বা আমি এটার একটা প্রতিবাদ করতে পারবো, মানে সরকারিভাবে বা মামলার বাদে। কিন্তু আমার নবী রাসূল এবং সাহাবী এবং আল্লাহকে নিয়ে যদি কোনো কিছু বলে, তাহলে বাংলাদেশের যে বর্তমান আইন আছে, এই আইনে আমরা এটার কোনো বিচার পাইব না। আচ্ছা, মানে 93% মুসলিম কান্ট্রিতে আল্লাহ নবীজির কোনো বিপক্ষে কোনো কথা বলে কোনো বিচার নাই। মানে আমি আপনার বিপক্ষে কথা বললে এটার বিচার আছে। আমার 14 গোষ্ঠীর বিপক্ষে যদি বা সাথে অন্যায় করা হয় বা জুলুম করা হয়, তাহলে এটার বিচার আছে। কিন্তু এই 93% মুসলিম কান্ট্রি মেরে নবীজি এবং আল্লাহর বিরুদ্ধে কিছু বললে এটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাইতো না, মানে কোনো কিছুই নাই। এটা কি মুসলিম কান্ট্রি? এটা যদি আপনারা এইটা যদি আপনি আইনের আওতায় না হন, তাহলে কার কাছে বিচার দিবি? এখন বলেন যে আপনি নবী রাসূলের বিপক্ষে কথা বলবেন, নবী রাসূল কাফের বা মানে নবী রাসূল মূর্খ ছিল এরকম বলবেন, আর আপনি একজন মুসলমান হিসাবে আপনি এটা শুনবেন, এটা মানবেন, এটা হলে তো আপনি মুসলমান তো থাকলো না। আবার তাকে আইনের আওতায় আনতে গেলে আপনার এরকম কোনো বাংলাদেশে কোনো আইনই নাই যে তার আইনের আওতায় আনবেন। আগে আপনি এই দেশের ভিতরে একটা আইন করেন যে নবী রাসূলের বিরুদ্ধে কথা বললে বা কোনো মানে মিথ্যা কথা বললে নবী রাসূলদের বিপক্ষে গেলে এরকম একটা আইনে তাকে আইনের আওতায় আনা হবে। এরকম একটা আইন করেন, পরবর্তী মানুষকে বলেন যে তোমরা আইনে হাতে নিও না। আপনি আইনই তো করছেন না, তো মানুষ তো আইন হাতে নিব। হাতে নেওয়াটা কোনোভাবেই যুক্তিপূর্ণ না। তাকে দরকার ছিল তাকে আইনটা তৌবা করানো, অথবা তাকে মানে এরকম একটা কাজের দরকার ছিল, তাকে আইনা বা একটা মানে তৌবা করানো প্রয়োজন ছিল। মেরে ফেলাটা এটা কোনোভাবেই যুক্তিপূর্ণ না। কিন্তু বাংলাদেশে এমন কোনো আইনই নাই যে, মানে আমার কথা হচ্ছে সবাই সবাই আইনের সুবিধা পাবে, কিন্তু বাংলাদেশের আইন থেকে নবী রাসূল এবং আল্লাহ তাআলা কোনো সিভিলিটি পাইতাম না। তাদের পক্ষে কোনো আইন নাই, মানে তাদের বিপক্ষে মানুষ সব কিছু বলতে পারবো, কইরা পার পাইরা যাইব, কিন্তু আমি আর আপনার বিরুদ্ধে কথা বললে সে পার পাইতে পারতো না। মানে আমার আর আপনার দিকে বাংলাদেশের ভিতরে জনগণের দিকে আল্লাহ রাসূলের মানে কথাগুলো, মানে আল্লাহ রাসূলের যে ছিল ওই সম্মানগুলো একবারে কম। এটা কোনো আইন হতে পারে? আগে বাংলাদেশে এরকম আইন করা দরকার যে নবী রাসূল এবং কোনো ধর্মীয় কোনো ইয়ার বিরুদ্ধে কথা বলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা আইন করার দরকার। তাহলে তো এই আজকে আজকে যারা কিছুদিন পর পর নবী রাসূলদের বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্ব করে, এই আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্ব করে, এই সাহস পাইতো না। এই আইন নাই দেখে তো আজকে সাহস পায়। যে মুসলমানরা তো চাইবই যে আমার আল্লাহর আমার নবীরে যদি কেউ কিছু বলে আমি অবশ্যই যাইবো, এটার প্রতিবাদ করব। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।